মালিক ইবনে দিনার উনি আবার হজ করার জন্য গেলেন। হজ করার জন্য মক্কা নগরীতে গেলেন। মক্কা শরীফের মধ্যে মাকাম ইব্রাহিমের মধ্যে উনি যখন হজ আদায় করলেন, হজ আদায় করার পরে মালিক ইবনে দিনার রাত্রিবেলা যখন শুইলেন, এশারের নামাজ আদায় করে খাওয়া দাওয়া করে উনি যখন রাত্রিবেলা শুইলেন, হঠাৎ করে স্বপ্নে দেখতেছেন কে জানি মালিক ইবনে দিনারকে ডাক দিয়া বলে, ও মালিক ইবনে দিনার, তোমরা যারা হজ করার জন্য এসেছো তোমাদের হজ কবুল হয়েছে, কিন্তু তোমাদের মধ্যে একজনের হজ এই বছরের মধ্যে সবার হজ কবুল হয়েছে, কিন্তু একজনের হজ কবুল হয় নাই। জুড়ে জুড়ে কি নাউজুবিল্লাহ পড়বেন না? হজ কবুল, যত হাজি গেছিলেন হজ করার জন্য সবার হজ কবুল হয়েছে। তো মালিক ইবনে দিনার উনি রাত্রিবেলা স্বপ্নে দেখতেছেন কে জানে এসে বলে যে সবার হজ কবুল হয়েছে, শুধু এই বছরের একজনের হজ কবুল হয় নাই। নাউজুবিল্লাহ পড়েন না। হজ কবুল হয় নাই, নিশ্চয়ই তার কোনো কারণ আছে, ঠিক না বেটি? কথা বলেন না, নিশ্চয়ই তার কোনো কারণ আছে। আব্বুজিরা আমার, মালিক ইবনে দিনার উনি যখন রাত্রিবেলা স্বপ্নে দেখলেন এই বছর সবাই হজ করেছে, সবার হজ আল্লাহ কবুল করেছেন, একজনের হজ আল্লাহ কবুল করে নাই, একজনের হজ আল্লাহ গ্রহণ করে নাই। এই জন্য হজ করলে হাজি হওয়া যায় না, হজ কবুল হওয়ার দরকার আছে নাকি নাই? ও বন্ধুরা আমার, মালিক ইবনে দিনার স্বপ্নে থেকে ঘুম থেকে লাফ দিয়ে উঠলেন। উঠার পরে ওনার শরীরটা ঘেমে গেল, খুব টেনশনের মধ্যে পড়ে গেলেন। মনে হয় আমার হজ কবুল হয়েছে নাকি, কার জানি হজ কবুল হয় নাই। আল্লাহ আমার স্বপ্নে দেখাইছেন, উনি একটা চিন্তার মধ্যে পড়ে গেলেন, যদি আমার হজ কবুল না হয় তাহলে আমার সমস্ত কিছু বরবাদ, আমার জিন্দিগি বরবাদ, দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। উনি যখন সারা রাত ঘুমাতে পারেন নাই, সারা রাত আর ঘুম হয় নাই, মালিক ইবনে দিনার সারাদিন টেনশন করলেন, আল্লাহ কার জানি হজ কবুল হয় নাই, যদি আমার হজ কবুল না হয় তাকে আমার সমস্ত কিছু বরবাদ হয়ে যাবে। মালিক ইবনে দিনার সারাদিন টেনশন করলেন। পরের দিন রাত্রিবেলা যখন ঘুমাইলেন, পরের দিন রাত্রিবেলা ঘুমানোর পরে আবার স্বপ্নে দেখতেছেন কে জানি এসে ডাক দিয়া বলে, ও মালিক ইবনে দিনার, সবার হজ কবুল হয়েছে, একজনের হজ কবুল হয় নাই। মালিক ইবনে দিনার ডাক দিয়া বলেন, কার হজ কবুল হয় নাই, কে সে ব্যক্তি, তার নাম কি একটু বললে ভালো হয়? সুবহানাল্লাহ কি পড়বেন না? স্বপ্নে উনি বলতেছেন সবার হজ কবুল হয়েছে, একজনের হজ কবুল হয় নাই, তার নামটা একটু বললে ভালো হয় আল্লাহ। মালিক ইবনে দিনার নাম জানার জন্য বারবার রিকোয়েস্ট করতেছেন। আমার আল্লাহ মালিক ইবনে দিনারকে স্বপ্নে বলতেছেন, ও মালিক ইবনে দিনার, সবার হজ কবুল হইলেও ওই ব্যক্তির হজ কবুল হয় নাই, তার নাম কি? স্বপ্নের মধ্যে আল্লাহ বলেন, ও মালিক ইবনে দিনার, তার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলবেন না? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি, তার হজ আল্লাহ কবুল করেন নাই। পরের দিন মালিক ইবনে দিনার ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে উঠে সকালবেলা মসজিদে হারাম সমস্ত মক্কার মানুষদেরকে সকালবেলা ডাক দিলেন। ডাক দিয়া বলেন, ও মক্কা নগরীর মানুষ, মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিকে তোমরা কেউ চিনোনি? মক্কা নগরীর সমস্ত মানুষেরা বলে, হুজুর, আপনি না যার নাম ঘোষণা করলেন, যার নাম বললেন, উনি এই মক্কা নগরীর মধ্যে 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 40 বছর যাবৎ এই মক্কা নগরীর মধ্যে হজ করতেছে এবং ইবাদত করতেছে। কথা কি বোঝা যায়?
কত বছর যাবত? 40 কত বছর যাবত? 40 বছর যাবত। মনোযোগ, গভীর মনোযোগ, অন্তরে কান লাগান, আল্লাহর ভয় ভিতরে নিয়ে কথাগুলো শোনেন, জীবনে কাজে আসবে বাবাজিরা আমার। 40 বছর ধরে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি উনি যখন 40 বছর ধরে মক্কা নগরের মধ্যে পড়ে আছেন, মালিক ইবনে দিনারকে মক্কার সমস্ত মানুষেরা কয়, হুজুর এই লোকটা মক্কা শরীফে 40 বছর ধরে উমরা হজ করতেছে, 40 বছর ধরে বড় হজ করতেছে, আমরা তাকে চিনি, আমরা তাকে চিনি। ও হুজুর, মালিক ইবনে দিনার ইরাকি, এই মুহাম্মদ ইবনে হারুন, আমরা তাকে চিনি। মালিক ইবনে দিনার কয়, এই লোকটাকে কোথায় পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে, কই গেলে পাওয়া যাবে? এই লোকটাকে দেখার দরকার, দেখার বড় প্রয়োজন। মক্কার মানুষেরা বলে, হুজুর মাকাম ইব্রাহিমের পাশে একটা দূরবর্তী একটা গাছ আছে, ওই গাছের নিচে ওই লোকটা প্রায় সময় নিরালায় নীরবে একাকী সব সময় ইবাদতের মধ্যে মশগুল থেকে নামাজ আদায় করে, মনে হয় তাকে সেখানের মধ্যে গেলে পাওয়া যাবে। সুবহানাল্লাহ পড়েন না? তো মালিক ইবনে দিনার বলেন, অদ্ভুত বিষয়, সবার হজ কবুল হয়েছে, এই লোকটার হজ আল্লাহ কবুল করেন নাই। কারণ কি, ব্যাপার কি? এই লোকটারে দেখা দরকার, তার সাথে কথা বলার প্রয়োজন। সুবহানাল্লাহ পড়েন না? আল্লাহর ওলিদের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের উসিলায় গুনাহগার বান্দাকে আল্লাহ মাফ করাইতে পারে। এই ঘটনা হচ্ছে তার প্রমাণ। আল্লাহর ওলিদের দ্বারা ফিতরাস থেকে যুদ্ধ করে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির দ্বারা 1 কোটির উপরে হিন্দু থেকে মুসলিম ধর্ম গ্রহণ করেছে। জুড়ে জুড়ে কি সুবহানাল্লাহ পড়বেন না? মালিক ইবনে দিনার কয়, দেখতে হবে লোকটাকে, তার সাথে কথা বলা দরকার। হজ করতেছে, হজ কেন কবুল হইল না? বন্ধুরা আমার, মালিক ইবনে দিনার বাইতুল মাকাম ইব্রাহিমের দূরবর্তী একটা গাছ দেখতে পেলেন। দূর থেকে তাকায় দেখেন গাছের নিচে কে জানি দাঁড়ায় দাঁড়ায় সালাত আদায় করে, নামাজ আদায় করে, নামাজ পড়তেছে, দীর্ঘ লম্বা করে নামাজ পড়ে, দীর্ঘ লম্বা রুকু দেয়, সেজদা দেয়, লম্বা লম্বা সেজদা দিতেছে, লম্বা লম্বা রুকু, দীর্ঘ কেরাতের মাধ্যমে নামাজ আদায় করে। মালিক ইবনে দিনার ইরাকি রহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে গেলেন, গিয়া দাঁড়ায়া থাকলেন। উনি যখন সালাম ফিরালেন, নামাজ শেষ করার পরে মালিক ইবনে দিনার মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিকে বলেন, ভাই আমি গতকাল রাত্রে একটা স্বপ্নে দেখেছি। বলে, আপনি কে? মালিক ইবনে দিনার বলেন, আমি হচ্ছি ইরাকের মালিক ইবনে দিনার ইরাকি। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দে ডাক দিয়া বলে, হুজুর আপনার নাম আমি শুনেছি, আপনার নাম আমি জানি, আপনার অনেক সুনাম, আপনি অনেক বুজুর্গ ব্যক্তি। সুবহানাল্লাহ পড়েন না? হুজুর আপনি আমার কাছে কেন এসেছেন? মালিক ইবনে দিনার ডাক দিয়া কয়, গতকাল রাত্রে আমি স্বপ্নে দেখলাম এই বছরে যত মানুষ হজ করেছে সবার হজ আল্লাহ কবুল করেছে, কিন্তু তোমার হজ আল্লাহ কবুল করে নাই, তোমার হজ আল্লাহ কবুল করে নাই। এবার মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি ডাক দিয়া বলে, হুজুর এই খবর আপনি আমাকে নতুন দেন নাই। আজকে আমি 40 বছর ধরে মক্কা শরীফের মধ্যে কাবা শরীফ তাওয়াফ করি, বড় হজ করি, উমরা হজ করি, আল্লাহর কাছে মাপ চাই, ক্ষমা চাই। আজকে নতুন না, 40 বছর ধরে যখন হজ আমি আদায় করি, কেউ না কেউ এসে আমাকে বলে,
ও মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি, সবার হজ কবুল হয়েছে কিন্তু তোমার হজ কবুল হয় নাই। জোরে জোরে কি নাউজুবিল্লাহ পড়বেন না? 40 বছর ধরে উনি হজ করেন, সবার হজ কবুল হয়, সবার জীবনের গুনাহ মাফ হয়, ওনার জীবনের গুনাহ মাফ হয় না, ওনার হজ কবুল হয় না। কেউ না কেউ কোনো বুজুর্গ ব্যক্তি আইসা ওনাকে বলে যে সবার হজ কবুল হয়েছে, তোমার হজ কবুল হয় নাই। তো এবছর মালিক ইবনে দিনার ইরাকি রহমাতুল্লাহ আলাই উনি আইসা বলতেছেন, খবর দিলেন যে সবার হজ কবুল হয়েছে, তোমার হজ কবুল হয় নাই। নাউজুবিল্লাহ পড়েন না? তো এর একটা কারণ আছে নাকি নাই? মালিক ইবনে দিনার বড় অবাক হয়ে গেলেন, অদ্ভুত ব্যাপার, আরে সবার হজ কবুল হয় না, তোমার হজ কবুল, সবার হজ কবুল হয়, সবার গুনাহ মাফ হয়, তোমার মাফ হয় না, কারণ কি? মালিক ইবনে দিনার ইরাকি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, ভাই সবার হজ কবুল হয়েছে, তোমার হজ কবুল না হওয়ার কারণ কি? কি কারণে তোমার হজ কবুল হয় না? এবার মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি বলে, হুজুর আমার হজ কবুল হয় না, আমার এই ডান হাতটা দেখতেছেন? বলে ডান হাতে কি হয়েছে? দেখেন আমার ডান হাত এখান থেকে কাটা। বলে হ্যাঁ, ডান হাত তো এখান থেকে কাটা, ডান হাতে এখান পর্যন্ত আছে, বাকিগুলা নাই, কারণ কি? এবার মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি বলে, হুজুর তাহলে ঘটনা শুনেন। আমি ছিলাম প্রখ্যাত একজন ধনী লোক, সমাজে আমার চাইতে ধনী লোক কেউ ছিল না, আমার চাইতে ধন সম্পদশালী কেউ ছিল না হুজুর। একদিন আমি আমার বাড়িতে আমি নেশাগ্রস্ত অবস্থায় মদ পান করে নেশা করে যখন বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে সেই রাতটা ছিল শাবান মাসের রাত, রমজানের আগ মুহূর্ত। আমি যখন নেশা করে বাড়ির মধ্যে এসেছি, আসার পরে আমি যখন ঘরে ঢুকলাম, আমার মা আমাকে বললেন, গালাগালি শুরু করলেন, সবাই মরে আমি কোনো মরি না, সবার ভিতরে আল্লাহর হেদায়েত আসে, আমার ভিতরে কেন আসে না হুজুর? এই বলে আমার মা আমাকে গালাগালি শুরু করলেন। আপনারা বলেন, নেশা করে করে আমাদের সমাজের কিছু যুবক ছেলেমেয়েরা মা বাবাকে গালাগালি করে, মা বাবাকে মারধর করে, এরকম আছে নাকি নাই? তাদেরকে শোনাইয়া দিন ঘটনাটা। তা মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি উনি যুবক অবস্থায়, ওনার স্ত্রী ছিল, নেশা করে ঘরের মধ্যে আসার পরে মা যখন ওনাকে গালাগালি করতেছে বিভিন্নভাবে, উনি যখন শাসন করতেছে, মা যখন সন্তানকে গালাগালি করে, এবার মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি মায়ের হাতের মধ্যে ধরে মায়ের উপরে হাত উঠাইলেন, মাকে মারধর করলেন। মারধর করার পরে শুধু মারে নাই, উনি বলেন আমার মাকে আমি নেশাগ্রস্ত অবস্থায়, উনি ছিলেন চুলার মধ্যে রান্না অবস্থায়, আর চুলার মধ্যে আগুন ছিল, আমি আমার মাকে ধাক্কা দিয়ে আমি আমার মাকে গরম চুলার মধ্যে আগুনরত অবস্থায় আমি আমার মাকে ফেলে দিয়েছি। নাউজুবিল্লাহ পড়ে। আমি আমার মাকে নেশাগ্রস্ত অবস্থায় আমার মাকে মারধর করেছি। মারধর করার পরে মাকে আমি এই গরম চুলার মধ্যে, উনি রান্না করছিলেন, আমি আমার মাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। নাউজুবিল্লাহ পড়েন না? এরকম আছে নাকি নাই বলেন না? নেশা করে, নেশার থাকার জন্য বিভিন্ন গাড়ি কিনবে, এই কিনবে, সেই কিনবে, 24টা ঘন্টা মা রে বাপরে একটা জ্বালার উপরে রাখে, এরকম আছে নাকি নাই? মনে রাখবেন, মা বাপকে জ্বালাইয়া, মা বাপকে কষ্ট দেয়া হজ করলেও হজ কবুল হয় না। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি বলে, হুজুর আমি যখন ঘুমিয়ে গেলাম রাত্রিবেলা, আমার নেশা কেটে গেল, সকাল যখন হইল, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার মার দুনিয়ার জমিনে নাই, মায়ের লাশ দাফন করা হয়ে গিয়েছে। আমার স্ত্রী আমাকে সকালবেলা বলে, যে লোক মাকে মেরে ফেলতে পারে তার গড় সংসার আমি করব না হুজুর, আমার স্ত্রী আমাকে তালাক দিয়ে আমাকে ছেড়ে চলে গিয়েছে। আমি নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম, আমার নেশা কেটে যাওয়ার পরে আমি যখন বুঝতে পারলাম হুজুর, ওই সময়ের 8,000 দেনমোহর, 800 দেনমোহর
ওই সময় আল্লাহ যেন আমার গুনাহ মাফ করে, এই জন্য 800 দেনমোহর আমি গরিব মিসকিনকে দিলাম। ওই সময়ের 800 দেনমোহর এখনের 100 কোটি টাকার উপরে হবে। সুবহানাল্লাহ পড়েন না? কয় হুজুর আমি এই গুনাহ যেন আল্লাহ মাফ করেন, এই জন্য আমি গরিব মিসকিনকে আমি 800 দেনমোহর আমি বিলিয়ে দিলাম। শুধু তাই নয় হুজুর, আমার 10টা দাসী ছিল, আল্লাহ যেন আমাকে মাফ করে, এই জন্য আমি 10টা দাসীকে মুক্ত করে দিলাম। হুজুর শুধু তাই নয়, আমি আল্লাহ যেন এই গুনাহ মাফ করে, এই জন্য আমি ঘর ত্যাগ করেছি, স্ত্রী ত্যাগ করেছি, সমস্ত কিছু ত্যাগ করেছি। ত্যাগ করার পরে আমি 40 বছর আগে মক্কা শরীফের মধ্যে এসেছি। 40 বছর ধরে আমি হজ আদায় করি, সবার হজ কবুল হয়, আমি মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করে না। সবার গুনাহ মাফ হয়, আমার গুনাহ মাফ হয় না। এই জন্য মাকে কষ্ট দিয়ে, বাবাকে কষ্ট দিয়ে হজ করবেন, সেই হজ কবুল হবে। বাবাকে কষ্ট দিয়ে সমাজে দান করবেন, মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির মতো। তখন সময় দান করেছিলেন, এখন সময়ে 1.5 লক্ষ কোটি টাকার উপরে হবে। ওই দান তার বিফলে কেন? মাকে কষ্ট দেওয়ার কারণে। যখন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি শুনলেন এই ঘটনাটা, উনি বলেন, ভাই তুমি এমন কাজ করেছো, এমন বড় পাপ করেছো, সেই পাপের কোনো মাফ হবে না, সেই পাপের ক্ষমা কখনো হবে না, সেই পাপের মাফ তুমি কখনো পাইবা না। মালিক ইবনে দিনার এবার এখান থেকে চলে গেলেন। যখন মালিক ইবনে দিনার বললেন, তোমার এই জীবনের গুনাহ আল্লাহ মাফ করবে না, তোমাকে আল্লাহ ক্ষমা করবে না, মালিক ইবনে দিনার রাত্রিবেলা শুইলেন। আর এদিকে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি সারা বছর শুধু এই গাছের নিচে বসে বসে কান্না করেছে, আল্লাহর কাছে তাওবা করেছে, মাপ চেয়েছে। এই রাত্রিবেলা মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি এবার 2টা হাত আকাশের দিকে উত্তোলন করল, ডাক দিয়ে বল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনি তো বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আপনার চাইতে দয়াশীল, আপনার চাইতে ক্ষমাশীল, আপনার চাইতে মেহেরবান আর পৃথিবীর মধ্যে কেউ নাই। আল্লাহ আমি ভুল করেছি, ভুল করে আমি আল্লাহ এত বড় পাপ কাজ করেছি, আল্লাহ আমি নগণ্য বান্দা, আপনি আল্লাহ আমাকে মাফ করে দেন। গত 40 বছরের কান্নাকাটির চাইতে আজকের কান্নাকাটিটা ছিল ভিন্ন। গত 40 বছরের বিনয়ের চাইতে মুহাম্মদ ইবনে হারুনের আজকের বিনয়, আজকের কান্নাকাটিতে ছিল অত্যন্ত বিনয়ের সাথে তাকওয়ার সঙ্গে। যখন মুহাম্মদ ইবনে হারুন আল্লাহর কাছে তাওবা করতেছে, কান্নাকাটি শুরু করলে, এমন চিল্লাচিল্লি করে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করেছে। এদিকে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি রাত্রিবেলা যখন শুইলেন, মালিক ইবনে দিনারের ঘরের মধ্যে দয়াল নবীজি তাশরীফ নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। নবীজি উপস্থিত হয়ে গেলেন। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়া বলেন, কে বলেছে তোমাকে যে বান্দার গুনাহ আল্লাহ মাফ করবেন না? তুমি কেন বললা মাফ হবে না? মালিক ইবনে দিনার বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব, কি বলবো? সে তো তার মাকে কষ্ট দিয়েছে, মাকে আগুনের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, মাকে আগুন দিয়ে ফুরাইয়া মেরেছে। 40 বছর শুধু ছোট হজ নয়, উমরা হজ নয়, 40 বছর উমরা হজ করে, 40 বছর ধরে বড় বড় হজ করতেছে, 40 বছর ধরে এই মক্কা নগরীর মধ্যে সুরে ইবাদত করতেছে আর মাপ চাইতেছে, আল্লাহ মাফ করেন না। নবী বলেন, মালিক ইবনে দিনার শোনো, আজকে রাত্রিতে এই মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি আল্লাহর কাছে মাপ চেয়েছে, আল্লাহর কাছে এমনভাবে ক্ষমা চেয়েছে, আল্লাহর দয়া হয়েছে, মায়া হয়েছে। আল্লাহ মালিক ইবনে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলে যত বড় পাপী হোক না কেন, মানুষের হক ব্যতীত সমস্ত প্রকার গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন।
একটা শর্ত আছে, তার এই শাস্তিটা পেতে হবে। কেন? বলতে সে তার মাকে আগুনে পোড়াইছে, কি শাস্তি পেতে হবে? নবী বলে মুহাম্মদ ইবনে হারুনকে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন কাল কিয়ামতের দিন তাকে 72 ঘন্টা 3 দিন আগুনের মধ্যে ফুড়াইবেন। 3 দিন আগুনের মধ্যে ফুড়াইয়া এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিবেন। মাকে কষ্ট দেওয়ার কারণে আগুনে ফুটতে হয়েছে নি বাজান? কথা বলেন না। এই জন্য মাকে কষ্ট দিয়েন না, বাপকে কষ্ট দিয়েন না। মা বাপকে কষ্ট দিয়ে জান্নাত আশা করা যায় না। বাপকে কষ্ট দিয়ে বাপের গলার উপরে আপনি কথা বলবেন, বাপের কথার উপরে আপনি কথা বলবেন, মায়ের কথার উপরে আপনি কথা বলবেন, এটা কোরআনের মধ্যে ডাইরেক্ট নিষেধ করা হয়েছে। মা যেন উফ শব্দ ব্যবহার না করে কষ্ট পেয়ে, এটা নিষেধ করা হয়েছে। এজন্য মায়ের পায়ের নিচে আল্লাহ সন্তানের জন্য জান্নাত রেখেছেন। যে মায়ের বেশি খেদমত করবে তার ভবিষ্যৎ অন্ধকার, ভবিষ্যৎ উজ্জ্বল হবে। যে মাকে কষ্ট দিবে তার ভবিষ্যৎ অন্ধকার হবে। আর যে মাকে খুশি করবে, মায়ের খেদমত করবে, বাবার খেদমত করবে, মা বাবার কথা শুনবে, মা বাবাকে খাওয়াইবে, ফরাইবে, ভরণ পোষণ করবে, তার জীবনে সাকসেস, তার জীবনে সফলতা খুব দ্রুত আসবে। বলেন না আলহামদুলিল্লাহ। এই জন্য যাদের মা বাবা আছে আপনাদের দায়িত্ব হচ্ছে মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করবেন না। যদি বেঁচে থাকে কোনোদিন খারাপ আচরণ করে থাকেন, এখনই গিয়ে মাপ চান ফাও ধরে ঘরের মধ্যে। আর যদি মা বাবা না থাকে কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে মার জন্য চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাপ চান। এটাই রাসূল আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সমাজের প্রত্যেকটা মানুষকে বোঝার তৌফিক দান করে, সকলে পড়েন আমিন।